না পারা আপনার কম হবে, আপনি মাফু মানুষ। আল্লাহ কি বলেছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক আমাদের জন্য কষ্ট কাটিয়ে চান না, তিনি আমাদের জন্য সহজ করে দিতে চান। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়বেন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন, শুয়ে পারেন না, ইসলামে পড়বেন। আপনি আপনার শরীরের তাপমাত্রা বেশি, জ্বর বেশি, পানিতে উজু করতে সমস্যা, আপনি মাটিতে তাইমুম করেন। আপনি মরুভূমিতে আছেন, দিক নির্দেশনা আপনি জানেন না, কোনটা কাবার দিকে, কোনটা পশ্চিম, কোনটা দক্ষিণ আপনি জানেন না, আপনার অন্তর যেদিকে সাড়া দিবে সেদিকে আপনি কাবার মধ্যে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আল্লাহ কারোর জন্য কঠিন চান না। পার্থক্য মহিলা, পার্থক্য পুরুষ এবং শিশু বাচ্চা যে সকল মা বোনেরা আছে এবং বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ বলেছেন না রোজা রাখতে হবে না, পরে কাজা করে হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সহজ করে দিয়েছে, আর আমরা অনেক ভাষাটা কঠিন করি। আসুন, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল ফিতর একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা আমল হচ্ছে তাকবীর পাঠ করা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, এটাকে আমাদের জন্য কি করা? তাকবীর পাঠ করা। ঈদুল আজহাতে তাকবীর পাঠ করতে হবে উচ্চ করতে, আর ঈদুল ফিতরে তাকবীর পাঠ করতে হবে কি মনে করে। কথাটা মনে থাকবে, থাকবে না? এটা কিন্তু কোরআনে বলি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করার কারণে, নিয়ামত দান করার কারণে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর পাঠ করতে থাকো। আর সেই তাকবীর প্রতিদিন পাঠ করবে, যেদিন থেকে তোমরা পানাহা শুরু করে দিবে, যেদিন শাওয়ালের 4 দিতে হবে, সেদিন তোমরা তাকবীর পাঠ করবে। সুবহানাল্লাহ। আমরা ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে চাই কি চাই না? ঈদুল আজহার দিন উচ্চ করে তাকবীর পাঠ করতে হবে, আর ঈদুল ফিতরের দিন মনে মনে তাকবীর পাঠ করতে হবে। এই খুতবা পাঠ করার ঈদুল ফিতরের একটা মাসালা আছে। ঈদুল ফিতরের খুতবা পাঠ করার শুরুতে 7 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। প্রথম খুতবাতে, খুতবা শুরু করার আগে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 3 বার করে এই বলে নিতে হবে। আর দ্বিতীয় খুতবাতে আপনি কমপক্ষে 2 বার করে তাকবীর দিতে হবে। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নতের খুতবার নিয়ম, বুঝছেন? তো আমরা অনেকে এই তাকবীর আমরা দেই না, আপনি তাকবীর দিবেন, এটা আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। আর ঈদুল আজহার পর 5 দিন তাকবীর দেওয়া হয় লাগাতার, 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতে হবে। আর ঈদুল ফিতরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন, অর্থাৎ যখন আপনার মনে হবে, অথবা বিশেষ করে নামাজ রাখা পর্যন্ত আপনি তাকবীর দিবেন, এটা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার আমিন। আমার বন্ধুরা, এবার রমজান মাস চলে গেছে, রমজান মাসকে আমরা অনুসরণ করতে চাই কি চাই না? আমরা অনুসরণ করতে চাই কি চাই না? 1 মাস রোজা রাখছি, এখন 12 মাস চেষ্টা করবেন তারপর রোজা রাখার জন্য। এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। আপনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, গভীর মনোযোগ, আপনি দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল ফরমায় রমজান মাসে রোজা যে ব্যক্তি রাখুন, এখন বিভিন্ন হাদিস আছে, আপনি এত সওয়াব, এখন কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। এক জায়গায় আছে 6 বছর সওয়াব, আরেক জায়গায় আছে 6 মাসের, এবং এই বর্ণনা করে সওয়াব পাবেন, এত সওয়াব। তো একটা হাদিস হচ্ছে, আপনি যদি দীর্ঘ 1 মাস রোজা রাখেন, আপনার আল্লাহ পাক 6 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর শাওয়াল মাসে, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, এটাকে সওয়ালের রোজা বলে। এই সওয়ালের রোজা যে ব্যক্তি 6টি রোজা রাখবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আরো 6 মাসের রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, সবাই গভীর মনোযোগ, যারা দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, আপনাদের জন্য আরেকটা পুরস্কার হচ্ছে এই সওয়ালের 6টা রোজা রাখা। দীর্ঘ 1 মাস রোজা রাখার কারণে আপনার যে সওয়াব হয়েছে, আর এই পুরস্কার স্বরূপ এই 6টা রোজা যে ব্যক্তি রাখবে, তার আমলনামায় আল্লাহ পাক 6 মাসের সওয়াব দান করবে। অন্য জায়গায় আছে 60 বছর সওয়াব দান করা হবে। মোট এভরিথিং সবকিছু মিলে আপনাকে পুরো বছর